হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রোজকার মতন আজকেও গুড মর্নিং বলে সকালটা শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর দেখো, সকাল সকাল কাজকর্ম সমস্ত হয়ে গেছে, আর এবার পুজো টুজো দিয়ে নিয়ে এবার খেতে বসে গেছি। আমাদের এখানে যেহেতু রোদটা আসে না, এর জন্য রোদে বসতে পারিনি, নাহলে রোদেই বসতাম আগে। আর চলে যাবো মানে এবার রান্না করতে। দেখো, টিফিনটা খেয়ে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি আর পরোটা খেয়ে একটু চা খেয়েছি, চাটা দেখানো হয়নি। আর এই যে সমস্ত কাচাকুচো হয়ে গেছে, গরম জল দিয়ে সব আজকে করেছি, মানে সাবান দিয়ে কেচেছি। আর এই দেখো, সব মেলে দিয়েছি। মেলার পর এই যে এবার পুজো করে নেবো। এই পুজো করে নিয়েছি। আর এই যে গাছগুলো দেখাচ্ছি, এই যে 5-6 রকমের ফুল আছে এখানে, সব অপরাজিতা। একটা আছে সাদা, একটা আছে ডবল নীল, একটা আছে ডবল বেগুনি, আর আরও আছে মানে এমনিই আছে, নানান রকমের আছে, কিন্তু ডবল, মানে নীলই আছে আর বেগুনি আছে আর সাদা আছে। হ্যাঁ, সাদা ডবল আছে। আর দেখো, আর সিঙ্গেলও ডবল আছে, আর এই সিঙ্গেলও আছে সাদা। আর এই দেখো বন্ধুরা, ফুলকপি তরকারি বসিয়ে দিয়েছি। উল্টোপাল্টা বলে ফেললাম এক গাদা, তো শীত লেগেছে না, মুখ দিয়ে উল্টোপাল্টা বেরোচ্ছে, কিছু মনে করো না। হ্যাঁ, ফুলকপি তরকারিটা করে নিয়ে আজকে যেহেতু মঙ্গলবারে কী করবো, নিরামিষ রান্না করব। ডাল, ফুলকপির তরকারি আর টমেটোর চাটনি তো কেউ খায় না, দাদাভাই খায় আর আমি খাই শুধু। তাই জন্য আমি টমেটোর চাটনিটা ফ্রিজে রেখে রেখে খাই, একদিন বানালে আবার। আর এই যে দেখো, কপির পাতা বাটা। কে কে খেতে ভালোবাসো আর কে কে খাও বলবে আমার মতন। কপির পাতার মধ্যে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে ওটাকে তেলে ভাজতে হবে। অনেকটা তেল লাগে, অনেকক্ষণ টাইম লাগে। আর ওর মধ্যে চিংড়ি মাছ দিলে তার কথাই নেই। আর যেরকম থারকোল পাতার বাটা খাই ওরকমই করি। আর এই দেখো, আজকে লাস্ট চাটনি। আর এই যে খেতে বসে গেছি। আর এইটা দিয়ে যা খেলাম না, দেখো শুধু, খেতে একদম একদম দারুণ দারুণ। খেয়ে পুরো হাফটার বেশি ভাত খেয়ে নিয়েছি। আর বন্ধুরা, চলো, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। আর এই দেখো, জামা কাপড়গুলো একটু একটু মেঘলা, তার জন্য একটু একটু শুকিয়েছে, এগুলো সব ঘরে মেলে দেবো। ঘরে মেলে দিয়ে এইবার ফোনে কাজ করতে বসে যাবো। এ দেখো, সব শুকনো হয়নি, হাফ ভিজে ভিজে সব আছে। আর সব তুলে নিচ্ছি, নিয়ে ঘরে মেলে দেবো। চলো, দেখতে থাকো। আর এই দেখো, এই যে ওদের ফুলগুলো কিরম হয়ে গেছে। ওই গাঁদা গাছের যে ফুলগুলো, ওই যে এত টাকার দাম দিয়ে কিনে না, আমি অনেক লাগিয়েছি প্রথমে। ওই একটাই, যেটা ফার্স্ট ফুল থাকে সেটাই ফুলটাই থাকে সুন্দর, তারপরে পরের ফুলগুলো আর কুড়িগুলো আর ফোটেও না। আর যদিও ফোটে তাহলে আর অত বড় হয় না, ওই জন্য আর এখন লাগানো বন্ধ করে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, ঘরে মেলে দিলাম সব, জানলা দরজাও দিয়ে দিচ্ছি। দাদাভাই এলো, চা করে নিয়ে চলে গেল। আর আমি এই যে ফোনে কাজ করতে বসে গেলাম। ব্যাস, আজকের মধ্যে এখানে রাখছি, কালকের জন্য আবার আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর একটা জিনিস বানাচ্ছি, দেখো, দেখতে থাকো। একটা জিনিস বানাচ্ছি, উল কিনে নিয়ে এসেছি, কিছু উল কিনে নিয়ে এসে যত ঠাকুরের সব চাদর আর গরমের পোশাক, এই শীতের পোশাক, পঞ্চু বানাবো গোপাল ঠাকুরের। আর এই দেখো, লোকনাথ বাবার এই যে চাদরটা করেছি, আর মা লক্ষ্মীর করবো, নারায়ণের করব, হনুমানজির করব। আমার, ওর তোমাদের দাদাভাই বলছে তোমার এই শীতের পোশাক করতে করতে শীত চলে যাবে। চলো বন্ধুরা, রাখছি, টাটা।